হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করব। কাঁঠালের বিচিটাকে পরিষ্কার করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, শুটকিটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে দিব পেঁয়াজ কুচি এবং আলু কুচি, কাঁচামরিচ কুচি, গোটা রসুন। এখন আমি রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব সাদা তেল। তেলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। যেহেতু শুটকিটা একটু কাঁঠালের বিচি দিয়ে রান্না করব, সেই জন্য একটু পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গোটা রসুন। কে যদি রসুনটা কুচি করে দিতে চান তাও দেওয়া যাবে, আমি গোটা ব্যবহার করেছি। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব তেলের মধ্যে। পেঁয়াজ মরিচটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব শুটকিটা। শুটকিগুলি একসঙ্গে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিব 1 চামচ লবণ, দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। ঝালটা যে যে পরিমাণ খাবেন ওই পরিমাণ ব্যবহার করবেন, কম বেশি করা যাবে, কোনো সমস্যা হবে না। আমি যেহেতু শুটকিটা একটু রান্না করব সেজন্য ঝালটা একটু বেশি খাই। আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। সম্পূর্ণ উপকরণগুলি একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাগুলির সাথে শুটকিটাকে ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ ঢেকে রান্না করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়েচেড়ে দিব। আমার খুব ঠান্ডা লেগেছে, সেজন্য কণ্ঠটা একটু এলোমেলো হতে পারে, আপনারা স্কিপ করে নেবেন। এখন কাঁঠালের বিচি কুচিটা দিয়ে দিলাম, দিয়ে দিব আলু কুচি। একটু নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আবারও 5 মিনিট ঢেকে রান্না করব। 5 মিনিট পরে একটু আলতো করে ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিব। খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোলটা দিয়ে একটু আলতো করে নেড়েচেড়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে একটু আলতো করে নেড়েচেড়ে দেব। কাঁঠালের বিচিগুলি সিদ্ধ হয়ে গেছে এবং আলু টালু সবও সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর। আবার 5 মিনিট রান্না করব ঢেকে। এই যে 5 মিনিট পরে ঢাকনাটা তুলে একটু আলতো করে নেড়েচেড়ে দিচ্ছি। কাঁঠালের বিচিটা আমার রান্না সম্পূর্ণ হয়ে গেছে। চুলাটা অফ করে দিয়েছি। চুলা থেকে কাঁঠালের বিচির তরকারিটা, শুটকির তরকারি নামিয়ে নিয়েছি। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। যারা কাঁঠালের বিচি এবং শুটকি পছন্দ করেন, এভাবে করে একবার হলে রান্না করে খেতে পারেন, অনেক মজাদার, খুবই ভালো লেগেছে। এই রেসিপিটা ফলো করে আপনারা রান্না করতে পারেন।
আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।